নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণই টেস্টি মুচমুচে খাস্তা একটা টিফিনের রেসিপি শেয়ার করব, যেটা তোমরা সকাল সন্ধ্যা টিফিনের জন্য বানিয়ে নিতে পারবে। আর সম্পূর্ণ নিরামিষভাবে আজকে এই টিফিনটা বানিয়েছি। খেতে অসাধারণ লাগে বন্ধুরা। পুরো রেসিপিটা দেখতে থাকো একটা লাইক দিয়ে। তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর এই টিফিনটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে, বাচ্চা থেকে বড় সবাই খুবই খুশি হবে। বা বাড়িতে আসা অতিথিকেও কিন্তু এই টিফিনটা বানিয়ে দেওয়া যায়, সবাই ভীষণই প্রশংসা করবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এই টিফিনটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 বাটি ময়দা। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি এখানে দিয়ে দিলাম, চা চামচের 3 ভাগের 1 ভাগ এখানে জোয়ান নিয়েছি। আর হাতে এইভাবে একটু ঘষে দিব, তাতে জোয়ানের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর করে আসবে। আর জোয়ান আমাদের হজম ক্ষমতা বাড়ায়, গ্যাস অ্যাসিড কম হয়, জোয়ান কিন্তু খুবই কার্যকারী। এবার দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার এই সব কিছু ভালো করে হাত দিয়ে একটু আমি মিশিয়ে নেব। তেলটা খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এখানে তেলটা 1 টেবিল চামচ দিলাম ময়ানের জন্য। আর এইভাবে তেলটা একটু বেশি দিয়ে রাখলে এই টিফিনটা খুবই খাস্তা মচমচে হবে, খেতে খুবই ভালো লাগে। এটা ভীষণই মুচমুচে খাস্তা হয় আর অসাধারণ টেস্ট হয় খেতে। দীর্ঘক্ষণ পর্যন্ত একইভাবে মুচমুচে থাকবে, একটুও নরম হয়ে যাবে না। আমার রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে দেখবে বন্ধুরা। তার জন্য তোমাদের পুরো রেসিপিটা ফলো করতে হবে, দেখতে হবে আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। আর হঠাৎ কেউ বাড়িতে আসা অতিথিদেরও এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়ালে প্রত্যেকেই ভীষণই খুশি হবে। বাড়ির বড় ছোট এই রেসিপিটা খুবই পছন্দ করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর পুরোপুরি ভিডিওটা দেখার বিশেষ অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। তোমাদের ভালোবাসার গিফট একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানানোর অনেকটাই উৎসাহ বেড়ে যায়। আর আমি চেষ্টা করি তোমাদের মাঝে খুবই সহজ এবং সুন্দর সুন্দর আমার জানা রেসিপিগুলো তোমাদের উপহার দিতে। দেখো খুব সুন্দর করেই কিন্তু ময়ানটা দেওয়া হয়ে গেছে, ঠিক এইভাবে। এবার জলটা দিয়ে অল্প অল্প করে আমি ডোটা রেডি করছি। আর এখানে কোনো রকম গরম জল ব্যবহার করার দরকার নেই, নর্মাল টেম্পারেচারে থাকা জলটা দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি এখানে একটা ডো রেডি করব। আর এখানে ময়দার ডোটা খুব বেশি নরম হবে না, একটু টাইট টাইপের ডো রেডি করতে হবে। তো সেটা তোমরা দেখতে থাকো ডোটা আমি ঠিক কিভাবে রেডি করছি। ডোটা একদম এখানে রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে একটু টাইট ডো আমি রেডি করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি এক সাইডে সরিয়ে কিছুক্ষণের জন্য। আর বন্ধুরা, এইভাবে একটু শক্ত টাইট ডো করলে এই টিফিনটা খুবই মুচমুচে খাস্তা হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর দীর্ঘক্ষণ পর্যন্ত একইভাবে মুচমুচে খাস্তাই থাকবে। উপর থেকে সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি, যাতে উপর দিকটা খুব বেশি ড্রাই না হয়ে যায়। তারপর ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি এক সাইডে সরিয়ে। এবার আমি এখানে একটা এই টিফিনের জন্য পুর রেডি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার সাদা তেল। তেলটা এখানে গরম হয়ে গেছে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দেখো 5 ফোড়নটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ফোড়নটা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চা চামচের পুরো ভর্তি ভর্তি করে গ্রেট করা আদা 1 চামচ। সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে কুচনো কাঁচা লঙ্কা। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা এখানে খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। আর আমি যে পুরটা বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষভাবেই আজকের টিফিনটা বানিয়ে দেখাবো, তার জন্য পুরটা কিন্তু নিরামিষ আমি বানিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচনো নারকেল, কিছুটা পরিমাণ নারকেল একদম ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। এবার কুচনো নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। নারকেলটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। হাতের কাছে যদি নারকেল থাকে অবশ্যই নারকেলটা দিয়ে একবার দেখবে, অসাধারণ টেস্ট হয় খেতে। নারকেলটা দেওয়ার পর আমি এখানে 7 থেকে 8 সেকেন্ড মতো একটু ভেজে নেব। নারকেলটা একটু ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার বের হয় নারকেল থেকে।
নারকেলটা যখন ঠিক এইভাবে ভাজা হয়ে যাবে, খুব বেশি লাল করে কিন্তু আমি ভাজিনি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার ঠিক এই অবস্থায় দিয়ে দিচ্ছি ছোলার ডাল। আর ছোলার ডালটাকে আমি কিন্তু সেদ্ধ করেই রেখেছি, আর এমনভাবে সেদ্ধ করেছি বন্ধুরা, দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, অথচ ডালটা কিন্তু একদমই গলে যায়নি। ঠিক এইভাবেই ছোলার ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে চায়ের কাপের মাপ ধরে হাফ কাপ ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার আগে, তারপরে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ঠিক এইভাবে ছোলার ডালটা দিয়ে খুব ভালো করে আমি নারকেল আর মশলার সঙ্গে মিশিয়ে নেব। ডালটা দিয়ে দেওয়ার পর 1 মিনিট মতো আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমার এখন মিডিয়ামেই আছে। তারপরেই দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু, আর আলুটাকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর ছোলার ডালটা সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়ে রেখেছিলাম, সেই পরিমাণ বুঝে এখানে আমি লবণটা ব্যবহার করলাম। সামান্য একটু হলুদের গুঁড়ো, পুরের কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি চিনি। এই পুরটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তার কারণে এখানে চিনিটা ব্যবহার করলাম। অবশ্যই চিনিটা দিবে, তাহলে পুরটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও আমি 2 মিনিট মতো এটাকে আমি ভেজে নেব বা কষিয়ে নেব। আর এই পুরটা বানানোর সময় বন্ধুরা আমি কিন্তু একদম জলের ব্যবহার করব না। স্প্যাচুলার সাহায্যে আমি হালকা হাতে একটু ডালটাকে ম্যাশ করে দিচ্ছি, যাতে আলুর সঙ্গে হালকাভাবে একটু মিশে যায়। তবে একদম কিন্তু পুরোপুরি ম্যাশ করে নেওয়ার প্রয়োজন নেই, হালকাভাবে একটু করে দিলেই হবে, যাতে এইভাবে পুরটা রেডি হয়ে যায়। দেখো বন্ধুরা, এখানে পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এই পুরটাকে তুলে নিচ্ছি। এই পুরটা ভীষণই টেস্টি হয় বন্ধুরা। আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপর আমি যেখানে ডোটা রেডি করে রেখেছিলাম, এবার এই ডোটা থেকে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তারপরে আবারও হাত দিয়ে ভালো করে একবার মেখে নেব। মেখে নেওয়ার পরে বন্ধুরা আমি একটা এখানে বড় জায়গা ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। এখানেই আমি কিন্তু বড় করে রুটিটা বেলে নেব। আর এটাকে আমি কি করছি, 2 ভাগে ভাগ করে নিচ্ছি, 2টো লেচি বড় বড় করে নিচ্ছি। এতে আমার বানাতে সুবিধা হবে। তোমরা চাইলে বেলন পিঁড়িতেও একটু ছোট সাইজের লেচি করে বেলে নিতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমি ঠিক এইভাবে এখানে বেলে নেব, এতে একসঙ্গে কিন্তু অনেকগুলো আমার বানানো হয়ে যাবে। আর এখানে কোনো রকম তেল বা ময়দার ব্যবহার করব না। আমি খুব সুন্দর করে একদম পাতলা করে একটা রুটি বেলে নেব। আর একটু তেল এইভাবে বেশি দেওয়া থাকলে বেলার সময় কিন্তু কোনো রকম ময়দার বা তেলের প্রয়োজন হবে না। তো বন্ধুরা দেখো, এখানে খুব সুন্দর আর একটা বড় করে রুটিটাকে বেলে নিয়েছি। তারপরে নিচে এখানে একটা বাটি, এই বাটির মাপ করে আমি কিন্তু রুটিগুলোকে কেটে নেব। ঠিক এইভাবে করেই বাটিটা বসিয়ে একটু চাপ দিলে খুব সুন্দর করে কিন্তু কাটা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, এখানে আমি এইভাবেই কেটে নিয়েছি। আর এই যে অবশিষ্ট অংশগুলো, এগুলো দিয়েও কিন্তু একসঙ্গে আবারও রুটির মতো করে বেলে বানিয়ে নিব। আর যে লেচিটা আছে সেটা দিয়েও কিন্তু একইভাবে বানিয়ে নেব। তো এবার দেখো, আমি তোমাদের টিফিনগুলো বানিয়ে দেখাচ্ছি আমি ঠিক কিভাবে বানাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। তো এখানে ছোট ছোট 5টা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। আর আমার এখানে প্রথমে 4টেই লাগবে, যেহেতু ডবল ডবল করে দেখো লাগানো হবে, তার জন্যই এইভাবে আমি 4টে রুটি এইভাবে রাখলাম। তারপরে মাঝখান বরাবর আমি কিছুটা পুর দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি পুর দেওয়া যাবে না। এইভাবে দুটোর মধ্যে আমি পুরটা লাগিয়ে দিলাম। এবার তোমাদের আমি দেখাই আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। একটা এইভাবে রুটি তুলে উপর দিক দিয়ে এইভাবে আমি চাপিয়ে দেব, দিয়ে চারদিকে এইভাবে মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে, যাতে পুরটা না বেরিয়ে যায়। তোমরা চাইলে জল দিয়েও কিন্তু
সাইডটা একটু জল দিয়েও কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে পারো, তবে আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করছি না। ঠিক এইভাবে উপর থেকে কিন্তু আমি চাপিয়ে দিচ্ছি আর হাত দিয়ে ভালো করে আমি সেট করে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু একটা সেট হয়ে গেছে। তারপরে দেখো আমি সাইডটা কিভাবে মুড়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, খুবই সহজ, দেখলে বুঝতেই পারবে। একটা এইভাবে ভাঁজ দিয়েছি ডবলের উপর, যেহেতু এটা সেট করা আছে। দেখো এই যে কোণটা আছে, এই কোণটা কিন্তু আবারও আমাকে এইভাবে চেপে দিতে হচ্ছে। এইভাবে প্রত্যেকটা কোণ এইভাবে যে উঠে থাকবে, এটা কিন্তু একটা তুলবে, একটা কিন্তু এইভাবে চেপে দিতে হবে, এইভাবে তুলতে হবে, এইভাবে চেপে দিতে হবে। এইভাবে পুরোটা কিন্তু আমি রাউন্ড করে নেব। দেখো বন্ধুরা, একটা টিফিন কত সুন্দরভাবে আমি বানিয়ে ফেললাম। আশা করছি তোমরা বুঝতেই পেরেছো, আর দেখতে ভীষণই সুন্দর হয়েছে। এইভাবে আবারও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমে কিন্তু সাইডটা ভালোভাবে সেট করে নিবে, প্রয়োজনে কিন্তু একটু জল লাগিয়ে নিবে, তারপরে খুব ভালো করে সেট করে নিবে। এবার দেখো খুব সুন্দর করেই কিন্তু বানিয়ে নিচ্ছি। তোমরা ভালো করে লক্ষ্য করলেই কিন্তু যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই ডিজাইনটা। দেখো বন্ধুরা, আবারও কিন্তু খুব সহজে একটা বানিয়ে ফেললাম। এইভাবে সবগুলো বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, সবগুলোই কিন্তু এবার বানানো হয়ে গেছে। এবার চলো এগুলোকে ভেজে দেখাই। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল। আর এগুলো ভাজার জন্য অবশ্যই কিন্তু সাদা তেল বা রিফাইন্ড অয়েলের ব্যবহার করতে হবে। তারপর তেলটাকে এখানে গরম করে নেব বন্ধুরা। আর তেলটা এখানে খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম অবস্থায় এই টিফিনগুলো কিন্তু তেলের মধ্যে এক একটা করে দিয়ে দিতে হবে। খুব বেশি গরম হলে টিফিনটা কিন্তু একদমই ভালো হবে না। তেলটা মিডিয়াম গরম এবার হয়ে গেছে। এবার কয়েকটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। ঠিক এইরকম গরম অবস্থায় টিফিনগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, এখানে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার উপর থেকে আমি গরম তেলটা কিন্তু এবার উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দিব। দেখো এইভাবে কিন্তু ফুলে যখন উঠবে, ঠিক সেই সময় গরম তেলটা উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা, সবগুলি কত সুন্দর করে ফুলে উঠেছে। এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টো দিকটাও কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। সবগুলোই উল্টে দিচ্ছি। আর এইগুলো গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে ভাজবে, তাহলে কিন্তু খুবই মুচমুচে খাস্তা হবে। একদম হাই ফ্লেমে ভাজতে যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে, অথচ এটা মুচমুচেও লাগবে না, খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে না। আবারও এগুলোকে আমি উল্টে দেব। একইভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর এগুলো প্রায় কিন্তু আমার ভাজা রেডি হয়ে এসছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখো বন্ধুরা। আমি এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। খুব সুন্দর দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে। সবগুলোই তুলে নেওয়ার পর বাকি যে কটা আছে একইভাবে ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। সব টিফিনগুলো রেডি করে নেওয়ার পর আমি এখানে কয়েকটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণই টেস্টি, মুচমুচে খাস্তা। একটা টিফিন তোমাদের ভেঙেও দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। প্রত্যেকটা টিফিন কিন্তু খুব সুন্দর করে 2 পিট করে আমি ভেজে নিয়েছি। আর বাচ্চা বড় সবার পছন্দের এই টিফিন তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে আর চটজলদি বানিয়ে ফেললাম। দেখো বন্ধুরা কতটা খাস্তা হয়েছে। তো বন্ধুরা, আমার এই আজকের টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দিবে বন্ধুরা। আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।